هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم حامي السنة ফয়জুল উলুম ফতেহ বাপুর কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, লম্বা সময় থেকে মুহাক্কিক আলেমদের কথা আপনারা শুনে আসছিলেন। আমি নিজের হিদায়াতকে উদ্দেশ্য করে, নিজের হিদায়াতের জন্য কিছু কথা বলার নিয়ত করেছি। আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা কথাগুলো এমন ভাবে বলার তৌফিক দেন সেগুলো আমারও হেদায়েতের ওসিলা হয়, সাথে আমার মতো যদি কেউ থাকে তারও যেন হেদায়েতের ওসিলা হয়। কুরআনুল কারীমের সূরা বাকারার একটা আয়াত আমি পড়েছি। এই আয়াতের প্রসঙ্গে ঢোকার আগে কিছু কথা একটু বলে নেওয়া ভালো, বোঝার জন্য, ভূমিকা হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আমাদের দুই পাশে দুইটা বিপরীত চরিত্রের সৃষ্টি আল্লাহ বানাইছেন। একদিকে ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, স্বভাব সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে সূরা তাহরীম 6 নম্বর আয়াত, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। সোজা তরজমা করলাম, বলেন তো ফেরেশতারা গুনাহ করতে করেন না? না, কি পারেন না? গুনাহ করার শক্তি আল্লাহ তাদেরকে দেন নাই। ঠিক এর উল্টা চরিত্র হচ্ছে শয়তানের। শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারে না, নেক আমল করতে। এই যে ভিন্ন চরিত্রের দুই সৃষ্টি, এর ঠিক মাঝখানে আল্লাহ বানাইছেন মানুষ মিশ্র চরিত্র দিয়া। মানুষের মধ্যে আল্লাহ শয়তানি গুণ দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা আছে। আবার ফেরেশতার গুণ দিয়েছেন, নেক আমলের যোগ্যতা আছে। কুরআনুল কারীমের সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে আল্লাহ মানুষের চরিত্র সম্পর্কে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের চরিত্র হচ্ছে, মানুষকে আল্লাহ গুনাহ করার শক্তিও দিয়েছেন, নেক আমলের শক্তিও দিয়েছেন। এ বাবু, পকেটে পকেটে পকেটে, একদম কথা নাই। আচ্ছা, ওই পিছনে বসার কি ফায়দা বুঝলাম না। ঠিক আছে, পিছনে বসার কোনো ফায়দা আছে নাকি আলাদা? আবার লড়ালড়ি করে, আমি মাদ্রাসার ছাত্র, তোমরা পিছনে বসে বসে কেন? আবার ওখানে বসছে, সামনে জায়গা খালি, আবার ওখানে বসছে। কিরে ভাই,
প্রথম কাতার রাইকা পিছনের কাতারে দাঁড়ানো, এটা মাসালার দিক থেকে কি আসে? বয়ান শোনা মাকসাদ হইলে সামনে এসে বসো, আর গল্প করলে বাইরে যায় করো। আমাদের তো পুরা প্যান্ডেল ভরা লাগবে না, এটা কাকে, এটা আমার পছন্দ না। আমাদের একজন দরকার, একজন না থাকলে বয়ান হবে না। লক্ষ লক্ষ মানুষের দরকার নাই যারা অমনোযোগী থাকবে। এখানে কোরআনের আলোচনা হবে না, তো কোরআনের আলোচনা মনোযোগ সহ শুনতে হয়। এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বসা মানি মনোযোগ নাই। চালান আপনি বসি আর কি, না রে ভাই অত ঠিকই নেই। আর মনও খারাপ হয় না যে মানুষ চলে গেছে। মানুষের স্বভাবই এটা, একটু ফাঁক পাইলে যায় না, মানুষের স্বভাবই এটা। আমরা দেখেছি বড় বড় প্রোগ্রাম 5 মিনিটে দেখছি নাই মাহফিল ভেঙে গেছে। তো যা আছে এটা কোনো সমস্যা নেই। একজন থাকলে আমি এইভাবেই বয়ান করবো, লক্ষ মানুষ থাকলে যেভাবে বয়ান করবো আলহামদুলিল্লাহ। তবিয়তকে ওরকম বানাইছি আলহামদুলিল্লাহ। বেশি মানুষ দেখলেও খুশি লাগে না, কম মানুষ দেখলেও কষ্ট লাগে না। মানুষ বেশি থাকা কম থাকা এটা আমার কাজ না, আমার কাজ বলা। সেটা কয়জন শুনলো এটা মানুষের কাজ, এটা আল্লাহ পাঠাবেন, কয়জন পাঠান। আমি আমাকে উদ্দেশ্য করেই তো কথাগুলো বলতেছি। শুরুতে বলেছি আমার চিকিৎসার জন্য কিছু কথা বলবো, তা আমার জন্য বলতেছি। অন্য মানুষের দরকার কি আমার? হ্যাঁ, আমার মতো কেউ থাকলে তার উপকারে আসবে, এটা ঠিক, কিন্তু মানুষ দরকার নাই। আমি তো আমার চিকিৎসার জন্যই কথাগুলো বলবো। কাজে কে আসলো, কে বসলো, কে চলে গেল, এটা নিয়ে আমাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। এবং আমিও আপনাদেরকেও বলি, এটা নিয়ে কোনো পেরেশানির দরকার নেই, কাউরে ডাকার দরকার নাই। তবে যারা বসবে সুন্দর করে বসবে, না বসলে চলে যাবে, এটা হইল কথা। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকা যাবে না। মানুষকে আল্লাহ বানাইছেন মিশ্র চরিত্র দিয়া। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, নেক আমলের যোগ্যতাও আছে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী তারা হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আম্বিয়াদের সম্পর্কে, নবী রাসূলদের সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আপনারা যে মাদ্রাসার মাহফিলে এসেছেন ওই মাদ্রাসা ওয়ালারা যে আকীদা পোষণ করে, লালন করে, ধারণ করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী নিষ্পাপ, মাসুম। বলেন আমার সাথে, সমস্ত নবী। কোন নবী জিন্দেগিতে কোন গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। কোন নবী জিন্দেগিতে কোন গুনাহ করেন নাই, সমস্ত নবী নিষ্পাপ। এমনটা ভাবার কোনো কারণ নেই যে নবীদের মধ্যে মনে হয় গুনাহ করার যোগ্যতা ছিল না। নবীরা আমাদের মতো না, আমাদের মতো না। পার্থক্য হচ্ছে নবীদের কাছে ওহী আসছে, আমাদের কাছে ওহী আসে না। কিন্তু স্বভাবগত দিক থেকে সমস্ত মানুষের যে স্বভাব, নবীদের মধ্যেও সেই স্বভাব ছিল, গুনাহ করার যোগ্যতা ছিল। কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করার যোগ্যতা ছিল না, তাই গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। একজনের জন্ম থেকে চোখ নাই, জন্মান্ধ, সে যদি বলে আমার জিন্দেগিতে আমি হারাম জায়গায় তাকাই নাই, এই কথার কোনো কৃতিত্ব নাই। একজনের জন্ম থেকে পা নাই, সে যদি বলে আমার জিন্দেগিতে আমি কাউকে লাথি দেই নাই, এই কথার কোনো মূল্য নাই। বরং পা আছে, লাথি দেয় নাই, চোখ আছে, হারাম জায়গায় তাকায় নাই, এটা হচ্ছে কৃতিত্বের কথা। নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল না, তাই গুনাহ করে নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী কোন গুনাহ জিন্দেগিতে করেন নাই, এটার মধ্যে হচ্ছে কৃতিত্ব। আমি আবারও জিজ্ঞেস করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? সমস্ত নবীরা নিষ্পাপ। কাজে কেউ যদি কোন নবীর দোষ তালাশ করে বয়ান করে, নবীর দায়িত্ব অবহেলার অভিযোগ দেয়, সেই নবী মুসা আলাইহিস সালাম হোক আর যেই হোক, ওই মানুষটা যত সুন্দর পাগড়িওয়ালা, সুন্দর লম্বা দাড়িওয়ালা হোক, তার কোটি কোটি ভক্ত বৃন্দ থাকুক, আমরা চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিব যারা নবীদের ব্যাপারে বাজে কথা বলে,
দায়িত্ব অবহেলার অভিযোগ আনে, চোখ বন্ধ করে সিদ্ধান্ত জানায় দেওয়া যাবে যে সে নিশ্চিত গুমরাহ, পথভ্রষ্ট, এবং তার অনুসারীরাও গুমরাহ। সে যেই হোক, আমি কার নাম বলছি না, সে যেই হোক। নবীদের পরের যে স্থান সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। সমস্ত সাহাবীকে আল্লাহ কি করেছেন? বলেন বলেন, সমস্ত সাহাবীকে আল্লাহ কি করেছেন? কোরআনে আছে সূরা হুজুরাত আয়াত 3, أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। সাহাবীদেরকে আল্লাহ ক্ষমা করার ওয়াদা করেছেন। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, আমরা বলি না সাহাবীরা নিষ্পাপ, কিন্তু আল্লাহ তাদেরকে কি করেছেন? কাজী সাহাবীদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে বের করে লেখালেখি করে, সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন, আমরা চোখ বন্ধ করে জানায় দিতে চাই সেও একটা গুমরাহ। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, তুমি তাদের দোষ বলা মানে হচ্ছে সে আল্লাহর সিদ্ধান্তটা মেনে নিতে পারে নাই। বুঝে আসছে কথা? মানুষের মধ্যে এই যে দুইটা শ্রেণী, নবী এবং সাহাবী, এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি, আমরা প্রায় সবাই কম বেশি গুনাহ করছি, করে যাচ্ছি, করেছি। আজকে আমরা আলোচনার জন্য, আমি আলোচনার বিষয় এখনো ঠিক করি নাই, ভূমিকা সাজাইতেছি যেন আপনাদের পরের কথাগুলো বোঝা সহজ হয়। আজকের আলোচনা দাঁড় করানোর জন্য আমরা আমাদের গুনাহগুলার 3টা ভাগে বিভক্ত করতে চাই। কয় ভাগ? মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। এক নাম্বার ভাগটা বোঝার আগে পিছনে একটা পড়া আপনারা মুখস্থ করছেন আগে, ওই পড়াটা আগে শুনে নিন। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, দেখি মুখস্থ আছে কিনা। বলেন আমার সাথে, আপনারা অর্ধেক বলবেন, বাকিটা। আল্লাহ তাআলা ছাড় দেন। কি মুখস্থ করছে রে বাপরে বাপ। আবার কোন জোরে? আল্লাহ ছাড় দেন। আবার জোরে কোন তো? আল্লাহ ছাড় দেন। এই যে পড়া মুখস্থ করছে, এখন আমি যদি এর বিরুদ্ধে বা এর উল্টা কিছু কই তো আপনারা তো কবুল করতে কষ্ট হয়ে যাবে, তাই না? জানি, যাই নেই বলতেছি না, বলা একটা রিস্ক। কে কি মনে করে আল্লাহ জানে। কিন্তু আমি যেটা বুঝেছি, কোরআনের আয়াত দিয়ে, দলিল দিয়ে আমার তো এটা বলা দরকার। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা এইভাবে কাফেরদের ব্যাপারে বলা যাবে। কোরআনে বলেছে, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও একটু ছাড় দিয়ে রাখছি। কাজে ছাড় দেওয়ার ব্যাপারটা কাদের ব্যাপারে? কথা বলে না, কাদের ব্যাপারে? ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। আমি বলবো এটা ইনশাআল্লাহ, কিন্তু তার আগে নতুন আরেকটা বড় মুখস্থ করেন। সেটা হইল আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন। কোন তো দেখি আমার সাথে? আল্লাহ ছাড় দেন, বলেন বলেন, এটা আগে মুখস্থ করেন, ওটা ভুলেন না, ওটাও রাখেন। নতুনটা মুখস্থ করেন, বলেন আল্লাহ ছাড় দেন। বলেন আরেকটু সুন্দর করে বলেন, আমার আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন। এটা আমার কথা না, আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর। আমার কথা কও আছে না নাই? ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলেছেন আমি বহুজনকে, বহুজনের গুনাহকে ছাড়ও দেই, ছেড়েও দেই। তো বলেন তো, আমার আল্লাহ ছাড় দেন। এই যে নতুন আরেকটা পড়া মুখস্থ করলেন, একটু বুঝে শুনে বলেন তো, ঠকছেন না জিতছেন? কথা কর। হ্যাঁ, যদি আগে যেটা মুখস্থ করছেন ওইটাই যদি থাকে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তা আল্লাহ যদি না ছাড়েন, আমাকে বাঁচার কোন উপায় আছে? আমাকে বাঁচার কিছু রাস্তা রাখা লাগবে না? তো এই যে একটা রাস্তা বের করছি, কোরআনের কথা, আমার কথা না। তো বলেন, প্রথম কথা, গুনাহ, আমাদের প্রথম রকমের গুনাহ হচ্ছে আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন। বলেন না, বলেন না। এটা নতুন মুখস্থ করলে কষ্ট হবে, আমি জানি। বসাইতে দিলের মধ্যে আরো কষ্ট হবে,
কারণ লম্বা সময় একটা বড় মুখস্থ করছেন। তো জোরে বলেন আমার আল্লাহ ছাড় দেন। আবার বলেন তো আমার আল্লাহ ছাড় দেন। তাহলে আমরা গুনাহকে কয়টা ভাগে ভাগ করবো আজকে? প্রথম ভাগ হচ্ছে বহু গুনাহ এমন আছে আমাদের যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এর একটু সমস্যা, তারপরে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গা মতো ঠিকই পড়তেছে, আপনারা চুপচাপ বোকান হয়ে যাবে। বলেন আমার আল্লাহ ছাড় দেন। আবার বলেন আমার আল্লাহ ছাড় দেন। এক নম্বর গেল। দ্বিতীয় প্রকার গুনাহ এমন বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যা গুনাহকে বহু গুনাহকে মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আল্লাহর জন্য। আর জন্য কর। হজ কি অন্য কারোর জন্য করে নাকি? কার জন্য? তাহলে নবী আলাইহিস সালামের এই কথাটা বাড়তি কথাটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা একটা আছে। কেউ এমন হবে যে আল্লাহর জন্য হজ করে না, নাহলে কথা বলার দরকার কি? এমন বহু মানুষ পাওয়া যায় যারা হজ আল্লাহর জন্য করে না, নিজের জন্য করে। প্রমাণ, হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। প্রমাণ, হজের আগেও ওষুধ খাইতো, হজের পরেও ওষুধ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও হাজি ছিলেন না সন্ত্রাসী। আয় বসে মুখ দিয়ে আর কি করতাম। হজের আগেও ছিল হ্যাঁ সন্ত্রাসী, হজের পরেও। তো পার্থক্যটা কি? পার্থক্য হইল হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে আলহাজ ঘুষখোর। বলেন, হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে আলহাজ। বুঝা গেল সে আল্লাহর জন্য হজ করে নাই। আল্লাহর জন্য যদি হজ করতো তার জীবনের মধ্যে পরিবর্তন আসতো। নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজের মধ্যে সে কোনো পাপে জড়ায় নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, তার হজ তার গুনাহগুলো এমন ভাবে মিটায় দেয়, সে যখন বাড়িতে ফেরত আসে এমন পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন। এইরকম নিষ্পাপ হয়ে যায় একজন হজ করেওয়ালা। সত্য হইল হজটা কার জন্য হইতে হবে? সত্য হইল হজটা পাপ মুক্ত হইতে হবে, অশ্লীল কাজ মুক্ত হইতে হবে, গুনাহ মুক্ত হইতে হবে। তাহলে কি বোঝা গেল? নেক আমল গুনাহকে মিটায় কি মিটায় না? বলেন না, বুঝতে নেই? হাদিস দিয়ে বুঝেন নাই? নেক আমল গুনাহকে কি করে দেয়? কয় রকমের গুনাহ গেল? পড়া মুখস্থ না করলে তো আমরা আবার বলা লাগবে। কয় রকমের গুনাহ গেল? এক রকমের গুনাহ এমন আছে যে গুনাহগুলো আল্লাহ ছাড়ও দেন। বলেন, ছাড়ও দেন। আর এক রকমের গুনাহ যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তবে নেক আমল করলে মিটাইয়া দেন। কয় রকমের গুনাহ গেল? দুই রকম। তিন নাম্বার আমি কিন্তু পরে জিজ্ঞেস করবো, নাম্বার ওয়ান বলা লাগবে, না পারলে মুরগি বানায় দেব। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। হযরত ওমরের হাদিস রাদিয়াল্লাহু আনহু, ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন কোন বিপদগ্রস্ত মানুষকে দেখে এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা তাকে অন্তত ওই বিপদে ফেলবেন না। এই জন্য কোনো বিপদগ্রস্ত মানুষের মানসিক সমস্যায় হোক বা যে কোনো বিপদে হোক, রাস্তায় একজন ভিক্ষা করতেছে, এটা বিপদগ্রস্ত, দেখেই দোয়া করবেন। দুর্ঘটনায় পড়ছে, দেখেই দোয়া করবেন। পুলিশ ভ্যানে কাউকে নিয়ে যাইতেছে আসামি ভিতরে, দেখেই দোয়া করবেন। কারো হাতে হাত করা, দেখেই দোয়া করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায়
আল্লাহ এই বিপদে আমাদেরকে ফেলবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে না? অনেকে আইসা সন্তানের জন্য দোয়া চায়, হুজুর আমার ছেলেটা খুব অসুস্থ, আমি ওর জন্য দোয়া করার আগে আগে নিজের উপরে একটা দোয়াটা দিয়ে লই, সালার আগে নিজে গায়ে দিই, দোয়াটা পড়ি যেন আমি বাপ হইয়া কারো কাছে এই দোয়া চাইতে না হয় যে আমার সন্তান অসুস্থ, হুজুর একটু দোয়া করে। কেউ এসব বিবির জন্য দোয়া চায়, আমি ওর জন্য দোয়া করার আগে আগে নিজেই দোয়া পড়ে লই যেন আমার বিবির জন্য আমার কারো কাছে দোয়া চাইতে না হয়। বুঝে আসছে না কথা? বড় দামি একটা দোয়া, এটা আমরা ওলামাদের কাছ থেকে শিখে নিব। হাদিসের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। কয় রকমের গুনাহ গেল বলেন আবার? আমার আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন। আরেক রকমের গুনাহ যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ কি করেন? মাফ করে দেন, মিটায়া দেন। 3 নাম্বার, যেই পড়াটা আপনারা এতদিন মুখস্থ করছেন ওইটা। অনেক গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু। এখন আপনারা বলেন তো, এই যে 3 প্রকারের গুনাহ বললাম, গুনার ধরন বলা লাগবে না, আপনারা শুধু নাম্বার বলবেন। আপনাদের কাছে কোন প্রকারটা বেশি মারাত্মক মনে হচ্ছে? আরে আমি বলছি 3টা, সেদিকে যান কি এতে? 3য় নাম্বার, আমি নাম্বার বলতে বললাম, ধরন বলতে বলি নেই তো। কত নাম্বার? 3 নাম্বারটা কি? আল্লাহ ছাড় দেন কিন্তু। আপনাদের কাছে কি মনে হয় এই গুনাহটা সবচেয়ে মারাত্মক ওই 3 প্রকারের মধ্যে? আমার কাছে তো মনে হয়, আপনাদের কি মনে হয়? কয় নাম্বার সবচেয়ে মারাত্মক? কয় নাম্বার বলেন সবাই? সবচেয়ে মারাত্মক কয় নাম্বার? তাইলে এই যে 3 নাম্বার গুনাহটা, এটা চেনা দরকার কিনা? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ চেনা দরকার কিনা? ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এই যে এটা হলো আজকে আমাদের আলোচনার বিষয়। যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ আমরা চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কথা ঠিক আছে? এটা ধরেন একটা ক্লাসের মতো। ভাই, আপনারা যে রংঢং চান, ওই রংঢংয়ের যোগ্যতা আমাদের নাই, আমরা পারবো না। ওগুলা পড়ি, পড়াই, এখনো যা শিখি ওগুলা বলি, ওস্তাদদের থেকে, মুরব্বিদের, বুজুর্গদের কাছ থেকে যা শিখেছি ওগুলা বলার চেষ্টা করি। ওই কাহিনী কুহিনী ওগুলা বইলা হাসি তামাশা মজা এগুলো করে করে আলতু ফালতু গল্প বলে বলে আমি আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। আপনি 1 ঘন্টা বয়ান করলে আপনি একা হিসাব দিবেন 1 ঘন্টার আল্লাহর কাছে, আর আমাকে হিসাব দিতে হবে এখানে যতজন মানুষ আছেন তত ঘন্টা, যে আমার বান্দার এই ঘন্টা এই সময়গুলো তুই ফালতু কথা বলে কেন নষ্ট করলি? আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে কিনা? তা আমি যদি এখানে বিড়ি খায়া খায়া দেখা আমি ওই টাইম পাস করি, তা আমার উপায় আছে হাসরের মাঠে? আমাদের মাথায় ওই চিন্তা আছে। এই জন্য কে শুনলো কে বসলো না, মানুষ কত লক্ষ হইল না কয়জন হইল, এটা আমাদের মাথায় নাই। আমরা কথা বলি মাথায় নিয়ে, আমার জন্য এই মাহফিলের জন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে না হয়। হ্যাঁ দাঁড়াবো, আমার জন্য যেন নাজাতের ওসিলা হয়। এই জন্য শুরুতেই বলে দিছি, বয়ান কার জন্য চলতেছে আজকে? আমার জন্য, আমার জন্য। আমি আমাকে ওয়াজ করতেছি। হযরত হাকিমুল উম্মত বলেছেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ অনুভব করি তখন আমি ওই বিষয়ে বেশি বেশি বয়ান করি যেন ওই রোগটা আমার থেকে দূরে সরে যায়। এটা নিজের চিকিৎসার একটা পদ্ধতি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই রোগ থেকে আমাকে হেফাজত করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার মতো রোগী থাকলে আল্লাহ তাকেও পাক সাফ করে দেন। আমিন বলেন না? আমিন বলতে টাকা লাগে? আমিন বলেন নাকি? আল্লাহ আমিন। মাশাআল্লাহ, দোয়া দ্রুত ঠিকই করে জায়গা মতো। মাশাআল্লাহ, সাবাস। আল্লাহ তোমাকে সুস্থ করে দেন এই জায়গা। আল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। বলেন আজকের আলোচনার বিষয় কি? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ আমরা চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখবো ইনশাআল্লাহ। আমি শুরুতে কোরআন আল কারীমের যে আয়াতটা পড়েছি সূরা বাকারা, ওই আয়াতে আল্লাহ সেই রকম একটা গুনাহ সম্পর্কে বলেছেন যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা
তর্জমা করছি না, শুধু এই গুনাহটা সম্পর্কে আল্লাহ যা বলেছেন অতটুকু বলছি। আহাতাত বিহি খাতিআতু, আল্লাহ বলেন আমি সে গুনাহ ছাড়ব না যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিররা তাফসীরে বলেছেন ঘিরে নেয় মানে কি, বলে যে গুনায় বান্দা ফেসে যায়, ছাড়তে পারে না, নেশার মতো হয়ে যায়। আমরা বলি যে গুনাহটা বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। তাইলে কি পাইলাম? কোন গুনাহ আল্লাহ ছাড়েন না? যে গুনাহ বান্দা নিয়মিত করে। বলেন কি করে? জোরে বলেন সবাই। যে গুনাহ বান্দা, এখন এটা কোন গুনাহ? এটা আমার একটা হইতে পারে, আপনার আরেকটা হইতে পারে, ওর আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে। কেউ হয়তো মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ সুদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ শরাব খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ জিনা করে, নিয়মিত করে, ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজে বাস করি, এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজের সমস্যাগুলো নিয়ে চিন্তা করি। সেই চিন্তা থেকে একটা বিষয় আমাদের সামনে পরিষ্কার, এই সমাজের অধিকাংশ মানুষ কিছু গুনার মধ্যে ব্যাপকভাবে জড়িত, ছাড়তে পারে না। এর মধ্যে একটা গুনাহ তো এমন, যে গুনার মধ্যে বুড়াও জড়িত, জোয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালা কোন কোন আলিমও জড়িত, সাধারণ মানুষও জড়িত, কোন কোন ইমামও জড়িত, কোন কোন মুসল্লিও জড়িত, কোন কোন পীর জড়িত, কোন কোন মুরিদ জড়িত, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের গুনাহ করার বয়স হয় নাই, ওরাও ওই গুনার মধ্যে জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি বলি, পারলে চ্যালেঞ্জ করেন যে না আমি এই কথা মানি না। আমি বলতে থাকি আজকের কথা যা আছে, এই সমাজের কথা বলতেছি। এই সমাজের অধিকাংশ মানুষ এই গুনার মধ্যে জড়িত, কি আলেম, কি জালেম, কি জাহেল, কি সাধারণ মানুষ, সব। এই সমাজে আরো তিনটা গুনাহ আছে, এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। এর মধ্যে দুইটা হচ্ছে পুরুষদের। এই সমাজের অধিকাংশ পুরুষ এই দুই গুনায় জড়িত। সেটা কি? এই মজলিস দেখলে বোঝা যাবে না। আপনি রাস্তায় যান, হাটে যান, ঘাটে যান, মাঠে যান, তো দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। বলেন বলেন, অস্বীকার করেন? এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন? তো যায় রাস্তায় দাঁড়ায় দেখেন কয়জনের কাপড় টাকনোর উপরে। দুই চারটে পাইবেন শহরে গেলে টাকনোর উপরে কাপড়, কিন্তু সেটা আরো উপরে, এক হাত উপরে, মানে হাফ প্যান্ট পরে করে। সাহস দেখছেন কোন জায়গায় নাউজুবিল্লাহ পড়া লাগে, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সমাজের অধিকাংশ মানুষ এই গুনায় জড়িত। আরেকটা মেয়েদের, এটা তো আরো কঠিন, বলাও মুশকিল, কিন্তু বলা আমাদের দায়িত্ব। মুশকিল হইলেও বলা লাগবে, সহজ হইলেও বলা লাগবে। সেটা হচ্ছে এই সমাজে অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত। অধিকাংশ পর্দানশীল নারী, যারা পর্দা করেন আমি তাদের কথা বলছি না, যারা পর্দা করে এমন অধিকাংশ মেয়েরা এই গুনায় জড়িত। সেটা কি? সেটা বুঝার আগে পর্দার বিধানটা কোরআনে কি আছে একটু বুঝে নেন। সূরা নূর, কোন সূরা বলেন? 18 নম্বর পারা, 30 এবং 31 দুইটা আয়াতে আল্লাহ পর্দার কথা বলেছেন। 30 নম্বর হচ্ছে পুরুষদের সম্পর্কে, 31 হচ্ছে মেয়েদের সম্পর্কে। এই আয়াতে পর্দার ব্যাপারে বলার সময় আল্লাহ একটা ছোট্ট বাক্য বলেছেন, বড় আজীব। এটাই যেন পর্দার মূল কথা। সেটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। পর্দার মূল কথা এটা, মেয়েরা যেন তাদের সৌন্দর্য, বলেন আমার সাথে কথা বলেন, মেয়েরা যেন তাদের সৌন্দর্য, এটা হচ্ছে ইসলামী শরিয়ার পর্দা। কাজে কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে।
কোন নারী যদি আপনারা যেই ত্রিপলের মধ্যে বসে আছেন এইটারে গায়ে জড়াইয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, টাইট ফিট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইন করা বোরকা পরে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কারণ পর্দার মূল রূহ প্রাণ হচ্ছে সৌন্দর্য গোপন করা। আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য আরো প্রকাশ পায়। পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে, অস্বীকারের সুযোগ নাই তো। আমার বাসার কাছে কিছু বোরকার দোকান আছে, একটা জায়গা আছে, আমি আজও অবাক হয়ে একদিন তাকায় আছে কি কাহিনী। বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। কারবারটা দেখছেন বোরকার দোকানের নাম, অথচ ইসলাম বলে, কোরআন বলে বোরকা হচ্ছে ফ্যাশন ঢাকার জন্য। বোরকা হচ্ছে পর্দার মূল উদ্দেশ্য কি? ফ্যাশন প্রকাশ করা না ঢাকা, ঢাকার জন্য। অথচ ওরা বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন হাউস। তার মানে ওদের উদ্দেশ্য হচ্ছে বোরকা দিয়া সৌন্দর্য প্রকাশ করা। গত 6-7 বছর হবে মেবি, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। বলেন তো নাম কি? একটা আওয়াজ আসতেছিল, কে বুঝছো? তনু। সাবাস, হ্যাঁ বুঝলি, আমাদের ওলামারা সচেতন আছে মাশাআল্লাহ। তনু, তনু, তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কেন করে? তনু ছিল হিজাবি, হিজাব পড়তো। হিজাব, হিজাব বুঝে? ওরা বলে ওর না, আমি বলি তেনা। পাতলা ফিনফিনে একটা লম্বা তেনা দিয়া চুল দিয়ে বাঁধাকপির মতো উঁচু করে মাথায় বাইন্দা পেঁচায়া বসায়া মুখটারে সুন্দর করে গোল করে ঢাইকা সিপটিমিন মাইরা এখন উনি রাবেয়া বসিয়া। এগুলো হিজাবি নারী। তনু ছিল হিজাবি। তনু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো। আমি আমার বোনটার কুৎসিত দিকগুলো উঠায় তাকে ছোট করতে চাই না, বরং দোয়া করি আল্লাহ তার জীবনের ভুলগুলো মাফ করে তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে। তনু যখন মৃত্যুবরণ করলো ধর্ষণের শিকার হয়ে, তখন তসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল। কি লেখছে? মোল্লারা এখন কি বলবে? মোল্লারা তো ওয়াজ করে হিজাব নারীকে ধর্ষণ থেকে বাঁচায়, ইফটিজিং থেকে বাঁচায়। এটা কোরআনের কথা। হ্যাঁ, কোরআন বলেছে এটা। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। যদি পর্দা ঠিকমতো করে তো মানুষ বুঝবে সে সম্ভ্রান্ত ঘরের দিনদার মেয়ে, তাকে ডিস্টার্ব করা যাবে না। তার মানে পর্দা শরীয়ী পর্দা ইফটিজিং থেকে নারীকে বাঁচায় দেয়, কোরআনের কথা। তো তসলিমা লেখছে, কই হুজুররা এখন কি কইব? মোল্লারা, হুজুর তো কয় না, কাক মোল্লা। তাও আমরা কি কাক দিয়ে বানাইছি? ও কাক মোল্লারা এখন কি বলবে? তনু তো ছিল হিজাবি, তারপর ধর্ষণের শিকার কেন হইল? 6-7 বছর আগের কথা। একটু একটু ফেসবুক চালাইতাম তখন। তো আমি যাই তার ইনবক্স, বুড়ারা তো বুঝবেন না, পোলাপাইন জানে। একটা জায়গা আছে গোপনে কথাবার্তা কম যায়, আরে ব্যাখ্যা দিতে যায় আর কোন মুসিবতে পড়ি আল্লাহ জানে। থাকি আমি এক জায়গায় লেখছি আর কি, যেন হ্যাঁ দেখি। হ্যাঁ ম্যাডাম, তনু হিজাবি ছিল ঠিকই আছে, কিন্তু তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, ইসলামের হিজাব আসিল না। ধর্ষণের শিকার কেন হবে না? কারণ সে ইসলামের হিজাব তো পরে নাই। ইসলামের হিজাবের উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। আজকালকার অধিকাংশ পর্দানশীল নারী সে যেই বোরকা পরে, এই বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়। কথা কম ঠিক কিনা? মেয়েটার মধ্যে এমন কোন আকর্ষণ নাই, না তার লিবাসে, না তার শারীরিক সৌন্দর্যে ছেলেরা তার দিকে তাকানোর মতো না আসে। অথচ এমন একটা বোরকা লাগায় নিজের ঢাকে, এখন তার দিকে ছেলেরা তাকায়। তাহলে এই বোরকা তার সৌন্দর্য গোপন করেছে, নাকি তার অসৌন্দর্য গোপন করে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে আকর্ষণ করতেছে?
এখন বললে তো অনেকের কষ্ট লাগবে। বন্ধে পর্দা যদি করো তা আল্লাহ ওয়ালাদের পরিবারের মেয়েরা কিভাবে পর্দা করে ওইটা দেখো। মাওলানা দেলোয়ার সাহেব হাফিজাহুল্লাহ তার ছেলের বউরা, তার আহলিয়া আয়েশা দেখো তারা কি বোরকা পরে। এটা হচ্ছে শরিয়ার বোরকা, এটা হচ্ছে ইসলামের বোরকা। বোরকা সৌন্দর্য ওপেন করার জন্য না, সৌন্দর্য ঢাকার জন্য, সৌন্দর্য গোপন করার জন্য। ঢেলে ঢালা বোরকা ঠিক তো কোন বানায় তো দিচ্ছেন আপনি, টাকা তো দিচ্ছেন আপনি, আপনি আটকাইবেন না? বলেন আটকাইবেন? তো রঙিন ফালতু বোরকা পড়তাম না, এই টাইট ফিট বোরকা পড়তাম না। বোরকা হবে ঢেলে ঢালা, বোরকা হবে এমন কালার যে কালারের দিকে মানুষের আকর্ষণ নাই। এই জন্যই তো দিনদার নেককাররা কালা বোরকা পরে, কালার দিকে মানুষের আকর্ষণ করে। কয়টা গুণা কইলাম? কর মোট 4টা। একটা হচ্ছে এই সমাজের অধিকাংশ মানুষ যেটায় জড়িত সেটা হচ্ছে টাচ মোবাইলের গুণা। মনে আসেনি? মনে রাখা লাগবে, কারণ আমাদের কথা আমি শুরু করি নাই, ভূমিকা সাজাইতেছি। 2 নম্বর গুণা হচ্ছে এই সমাজের অধিকাংশ যুবক কোন গুণায় জড়িত? বলেন, দাড়ি কাটার গুণায় জড়িত। 3 নম্বর হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ কোন গুণায় জড়িত? টাকনুর নিচে কাপড় পরার গুণায়। টাকনুর নিচে কাপড় পরা কি জায়েজ না হারাম? আরো জোরে কোন তো জানেন মাসালা আপনারা। 3 নম্বর হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুণায় জড়িত, ফ্যাশনেবল বোরকা পরে নিজেকে প্রকাশ করে বাহিরে নেয়। এটাও আলোচনার মূল বিষয় না, তাহলে তো মূল কোনটাই যাইতেছি। দোস্ত, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, এই 4টা গুণার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ শুধু জড়িত তা না, বরং আরো আফসোসের ব্যাপার হচ্ছে এই গুণাগুলাকে এই সমাজের অধিকাংশ মানুষ গুণাই মনে করে না। আমাদের বড়দের কাছ থেকে বারবার শোনা এটা, গুনাহ করাটা অবশ্যই ভয়ঙ্কর অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি অপরাধ। বলেন, গুনাহকে গুনাহ মনে না করা, বলে গুনারে গুনাহ মনে করে না এমন কি আছে? তো আছে, শোনেন উদাহরণ শোনেন। আমরা তো উদাহরণ পাইলে এটারে পকেটে লই যে কাম সময় মতো কামে লাগাও। এই কয়দিন আগে এই উদাহরণ পাই গেছি, এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। গুনারে গুনাহ মনে করে না। টাঙ্গাইলে এক পাগলা এমপি আছে, নাট বল্টু একটু ঢিলা আসিল আর কি, এমপি এখন নাই। আন্দাজি একটা কয়ালা তো নাম বলাবেন, তোরা জানোস, লতিফ সিদ্দিকী। সাবাস কেন কইছে? মাশাআল্লাহ, দেখছেন বলে খবর আছে। তার তুলসিরা ওই দিন দেখে মাহফিলে গেছে ওয়াজ করতে। এটা নেতা করছেন একটা মঞ্চ, হুজুররা সারা বছর কষ্ট কইরা বক্তা ঠিক কইরা আপনি করে আনে, হেরা চিন্তা করে সুবর্ণ সুযোগ মাঝখানে যায় দুটা বক্তব্য দিয়ে আসে। বেহায়ার গোষ্ঠী মানুষ উচ্চা জায়গা, হ্যাঁ সব বন্ধ করে কথা কই দিতা। তা আমি অনেকদিন চিন্তা করছি, কি রে শরম লাগে না? আমরা তো মাঝে মধ্যে মানুষ, তো কেউ বয়ানের মাঝখানে উঠা গেলে কম আফসোস দেয়, নাই আফসোস নাই। বয়ান চলাকালে যদি দেখি মানুষ উঠতেছে, খারাপ লাগে যে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, আমার দুর্বলতা প্রকাশ পাইতে অনেক সময় হয়। তো এখন দেখি লোকজন উঠতে থাকে, কিন্তু এরা বয়ান চালাইতেই থাকে। আমি কি রে শরম টরম লাগে না? পরে না পরে বুঝছি কাহিনী। সেটা হইলো, হ্যাঁ চিন্তা করে উঠটা যাইয়াও মানুষ 2-4 জন যা থাকে, আমি ডাকলে তো এই কয়জন পাবো না, কাজে সমস্যা কি, চলতে থাকুক। চিন্তা করে যে এটাই তো আমার জন্য বোনাস, তাও যে বসে দিচ্ছে 2-4 জন। তো ওই আব্দুল লতিফ সিদ্দিকী, সে বক্তার চেয়ারের মধ্যে কতটা অভদ্র, মাহফিলের যে একটা পরিবেশ আছে, নিজেকে সেই পরিবেশের সাথে মিলাইয়া একটা ভালো পোশাকে যে আসবে তাও করে না। একটা টি-শার্ট পরা, বাচ্চাদের গেঞ্জি আর টুপি টাপি নাই, আইসে হ্যাঁ এরকম বইয়া ওয়াজ করতেছে। ফাঁকে এক জায়গায় বলতেছে যে আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন কই না। কি বলে না? আমি তো অবাক হয়ে তাকাই দিয়েছি, কি আমিন কেন বলে না? তো বুঝলাম যে হুজুর উপরে ভরসা আস্থা নাই, হইতে পারে। পরে হ্যাঁ কারণ যেটা কইলো, আমি কই সুবহানাল্লাহ, আমি তো দলিল পেয়ে গেছি। হ্যাঁ কি কয় জানেন? আপনারা হুজুররা
বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, আল্লাহ মাফ করে দিব। ওই জন্য আমি আমিন কই না কেন? বুকের মধ্যে থাপড়ায় আর কয় কি, আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। দাড়ি কাটা বেড়ায় কয় জিন্দেগিতে কোনো পাপ করে নাই। আমি তো দলিল পাইয়া গেছি, গুনাহকে গুনাহ মনে করতেছে না। গুনাহকে, কথা বুঝেন নাই? গুনাহকে, দাড়ি কাটা সওয়াবের কাজ না গুনার কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। বলেন দাড়ি কাটা, বলেন দাড়ি কাটা, বলেন আরে কাটলেও বলেন, কাটলেও বলেন। কেন? স্বীকার না করলে তাওবা নসিব হবে না, ঈমান নসিব হবে না। অপরাধ করতেছেন, স্বীকার করেন, হয়তো আল্লাহ কোনদিন তৌফিক দিবেন, আল্লাহ হয়তো মাফ করে দিবেন। কিন্তু গুনাহকে গুনাহ স্বীকার করেন, গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কেন কেন কেন? এই কেনটাই হচ্ছে আজকের মূল কথা। কেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে কেন মারাত্মক অপরাধ? তো শোনেন, মনোযোগ আছে আপনাদের? আসছে একটু মনোযোগ শোনেন। শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিছিলেন বাগান থেকে, তো শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ বাগাই তো দিবেন, আমার কিছু আবদার আছিল, চাওয়া পাওয়া। বিষয়টা কেমন? 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের মৌসুম চলতেছে। মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে, আপনাকে এক হাজি সাহেব ধরা পড়ছে, অপরাধ ভিক্ষা করে, ভিক্ষা করা নিষেধ, এর লয়ে যান। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছেলে পেলেরা এই সমস্ত কাজগুলো দেখে, কিছু টাইম ওদেরকে দিয়ে কাজ করা, ওরা আরবি টারবি জানে, সুবিধা। ওরা আমার শোনাইছে, হুজুর আজকে এক আজীব ঘটনা ঘটছে। কি? তো বলতেছে, থানায় যায় দেখি হাত দুইটা নাই, এক বেড়া বয়ে দিস, হাজি সাহেব অপরাধ ভিক্ষা করে। কয় হ্যাঁ, মুখের দিকে তাকায়া বোঝা যায় না একটা অপরাধ করছে। কোন অপরাধ বোধ, অনুশোচনা কিচ্ছু নাই, নিশ্চিন্তে বয়ে দিছে। তা আমরা বুঝাই টুঝাই মাস্টার চাইয়া হেরে লইছি, রাস্তায় আস্তে আস্তে পরিচয় জানতে চাইতেছি। তো বলে কি, আসিলাম ডাকাইত, বেটা নিজের পরিচয় দেয়, কোনো অনুশোচনা নেই, কইতেছে খুব ইজি ভাবে। আর বলতেছে হুজুর এত ইজি ভাবে বলতেছে, মনে হয় যেন এটা কোনো ডাকাইত কোনো অপরাধ না, এটা একটা পেশা। আসিলাম ডাকাইত, ধরা পড়ে গরম পিটুনি খাইয়া হাত দুইটা হারাইছি। এখন এখন কি করুন, কিছু কইরা খাওয়ান লাগবো। তো আল্লাহ একটা রাস্তা খুলে দিছে। কি রাস্তা? হজের মৌসুম আইলে কম টাকার প্যাকেজে ভিক্ষা যাই, যাইয়া হজে যাই, মক্কা মদিনা মিনা আরাফা মুজদালিফায় যাইয়া ভিক্ষা করি। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল করম, আল্লাহর রহমত আর দয়া, ভালোই হয়, টাকা পয়সা যা ওরে, হজের খরচটাও চলে, যা থাকে সারা বছর চলতারি। কোন বুদ্ধি শিখাই দিলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ খবরদারি কাম করেন না, জামিন নাই। কিন্তু কয়ারে বসায় রাখছে হজ মিশনে, দেশে ফেরত পাঠাবে। এই বলে অফিসারদেরকে বলে কি জানে, কি আজীব কথা দেখেন। সে হজ মিশনের কর্মকর্তাদেরকে বলে, স্যার আমাকে দেশে পাঠিয়ে দিবেন। কিন্তু পাঠাবো না, হেরাদের ধমক, হ্যাঁ খুব ইজি। কই স্যার আমার যে পাঠাইয়া দিবেন আপনারা, আমারে কিছু দিবেন টিবেন না? তোর যে কোন নাই মেরা লাই নাই, তো শুক্রিয়া আদায় করা দরকার। তুই দেশের বদনাম করছো, দেশের সৌদি আরবের টেলিভিশনে পর্যন্ত এই রিপোর্ট আসছে, বাংলাদেশের হাজিরা হিসাবে ভিক্ষা করে, দেশের বদনাম। তো ওই গল্প শোনার সময় আমার ইবলিসের কথা মনে পড়ছে। ইবলিসকে আল্লাহ যখন বলছে বাইর, ইবলিসও এই কথাই কইছে, আল্লাহ আমার যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? আল্লাহকে তোর কি লাগবে? তো ইবলিস 3টা আবদার করছিল। কয়টা? কথা কর, কয়টা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। কোন দিন পর্যন্ত? পুনরুত্থান দিবস পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন। আল্লাহ কয় যা দিলাম। আল্লাহ আরেকটা চাই। কি চাস? আদমের তো সন্তান হবে অনেক, তা আমি যে দুনিয়ায় যায় ডাক দিব, হয় খেলা হবে, তা আমার কর্মী লাগবো না? আমারও পোলা পাইন দেন না কিছু। শয়তানের সন্তান লাগবে, চাইছে কার কাছে?
এত আস্তে করলে তো কথা কম যাবে। ইবলিসের সন্তান লাগবে, চাইছে কার কাছে? আরো জোরে বলেন তো। ইবলিসের সন্তান লাগবে, চাইছে কার কাছে? তাহলে তুমি তো ইবলিসের চেয়ে খারাপ হছো। ইবলিসের সন্তান লাগবে, ও চাইলো আল্লাহর কাছে, আর তোমার সন্তান লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারওয়ালার কাছে, যা চাও কবরওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়েও খারাপ। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ কই যা তোর বাচ্চা বোঝা, ইবলিস কইবার খেলা হবে। আল্লাহ বাইরে না খেলুন, ভিতরে দুইটা চক্রান্ত করা লাগবে না। তো কি চাস? আমার একটু সুযোগ দেন, আমি আপনার বান্দার ভিতরে ঢুকে একটু শয়তানি করতে চাই। তা আল্লাহ কই যা তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রোদে রোদে দৌড়ায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আমাদের সব ছাত্ররা আছে, ওলামারা আছেন, কেউ কেউ আপনারা তো জানেন, সাধারণ মানুষ যেন জানে, এই জন্য বলা কথাটা বলেন তো, শয়তান ঢুকে কোন দিক দিয়া? আল্লাহ, কোন বিপদে বললাম জিগাইয়া। আমি এই সাইড সুটের কথা কম বলার চেষ্টা করি, এগুলো দরসের জিনিস। সবক যখন ক্লাস, যখন কিতাব পড়াই, তখন বাচ্চাদেরকে বলি স্টিপার সাপার কথা। মাঝে মধ্যে লোভ সামলাইতে না, দুই সেক্টরে টান দিয়ে আনি আশপাশ থেকে, কিন্তু মাঝে মাঝে বিপদে পড়ে যায়। বলেন, শয়তান মানুষের ভিতরে ঢুকে কোন দিক দিয়া? আল্লাহ, এত ঢুকবো রগের ভিতরে। পশমের গোড়ায় ঢুকলে কি রগে ঢুকতে পারবো? মাশাআল্লাহ, কাকার আমার ওয়াজ মনে আছে। সুবহানাল্লাহ। এই দেখেন দেখেন দেখেন, এদিকে দেখেন, হাতের মাঝখানের যে আঙ্গুলটা, হাতটা পেছনে নিলে আঙ্গুলটা যেখানে যায় লাগে, মাঝখানে ঘাড় আর কাঁধের মাঝখানে, ইংরেজিতে বলে স্পাইনাল কর্ড, শাহরক, হাবলুল ওয়ারিদ, ওইটা দিয়া শয়তান ঢুকে গাড়ের এখান দিয়া। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেন ওই দিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে কথা? কারণ হ্যাঁ তো কাম হলো রগে ঢুকবে, হ্যাঁ পশমের গোড়ায় যাবো, কোন কামের লিগা? বুঝেন নেই? শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে আল্লাহর কাছ থেকে? জোরে কর না, কয়টা? আরো জোরে, কয়টা? এখন আমার বাবা বৈশা বৈশা কান্দে, আরে আমার পোলাপাইনের কি? বাপের চিন্তা তো সুদূর প্রসারী। পোলাপাইনরা নগদ চিন্তা করে, একটারে দেখছে আড়া ময়দা মাখুন্না রাস্তায়, পাগল হয়ে গেছে, বিয়ে করো। বাপে তো আরে ওর মা, ওর বাপের জিন্দিগিটা রে জাহান্নাম বানাইছে, তোরও শেষ করবো, এনে বিয়ে করুন যে কোনো আমার, এনে বিয়ে করালে করো, নাইলে গেলাম। পোলাপাইনের নগদ চিন্তা, বাপের চিন্তা সুদূর প্রসারী। পোলাপাই, বাপ মার বাহিরে যাও না, বাপ মা তোমার ভালো চায়। দুনিয়ার মধ্যে বাপ মা ছাড়া কেউ কারো একান্ত মঙ্গল চায় না। মঙ্গল চাইলেও দেখবার ভিতরে তার কোনো স্বার্থ আছে। শ্বশুরে তোমার মঙ্গল চায় মাইয়ার কারণে, মাইয়ার ছাড়া ওই শ্বশুর আর তোমার দেখতে পারবে না। কিন্তু তুমি মা বাবা ছাইয়া গেলে, মা বাবা চাইবে না, তুমি বিপদে পড়ো। আচ্ছা, সেই কথায় পরে আসতেছি ইনশাআল্লাহ। আমার বাবা বসে বসে কান্না করছেন। বলেন তো বাবাকে, জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু পড়া ঠিক করতেছি আর কি, এই জন্যে বলেন, জোরে করেন। কে? না, এখন থেকে বলবেন নবী আদম। বলেন, কি বলবেন? জোরে করেন, কি বলবেন? আরো জোরে করেন, কি বলবেন? নবী আদম বলবেন। কেন? এটা আমাদের গর্বের পরিচয়। তো একজন এমপি সাহেবের ছেলে, এমপির নাম আব্দুল্লাহ। ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। কি বলবে? না কইবা আব্দুল্লাহর ছেলে। তো পাবলিক শুনলে বলবো দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের ভূত? আর যদি বলে এমপি আব্দুল্লাহর ছেলে, তুমি এমপি সাহেবের ছেলে, তার মানে ও এমপি ছাড়া ওর বাপের নাম বলে না। কেন? কারণ ওর গর্বের জায়গা হচ্ছে ওই এমপি। একটা সামান্য এমপির ছেলে তার বাবার পরিচয় দেওয়ার সময় যদি এমপি কে না ছাড়ে, তা আপনি আমি নবীর সন্তান হয়ে কেন এই কথাটা ছেড়ে দেই যে আমরা আদমের সন্তান? কেন নবীটা লাগাইয়া গর্বের পরিচয়টা প্রকাশ করা যায় না? তো বলেন ঠিক করে আমরা কার সন্তান? বলে হুজুর এগুলো তো আগে কোন নাই, হঠাৎ করে এই নবী লাগাইয়া কেন কথা কইতাছেন? কই যে তোমরা যে কারাগারি শুরু করছো, আমরাও বাড়ানো শুরু করছি। বলে বুঝলাম না কিছু। তো বুঝেন,
মানুষ গণনা করার আগেকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? কি ছিল? আর জোয়ানরা কথা কোন, বুড়ারা তো না জানার কথা, জোয়ানরা বলেন কি ছিল না? আদমশুমারি। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি যে আদম কেটে দিচ্ছে, নতুন নাম রাখছে জনশুমারি। কোনদিন জানতে চাইছেন এই আদম কেন কাটলা? আদম তোমার কোন জায়গায় খোঁচাইলো? আদম কেন কাটলা? জিজ্ঞেস করেন নাই, কারণ এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা পেজ একদম বাইরে গেছে, চলুন কেমনে, খামু কেমনে, চিন্তা হইল। কিন্তু এই গোড়া থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হয়, এগুলা নিয়ে আপনাদের চিন্তা না থাকলেও এদেশের কিছু আলেম ওলামা আছেন, এগুলা তাদের ঠিকই মাথা ব্যথার কারণ। গত 2 বছর আগে পান্ডারা আমার সন্তানকে বিজ্ঞান শেখানোর নামে এই ভাইরাস তাদের দিল দিমাগে ঢুকানোর চক্রান্ত হয়েছিল নতুন সিলেবাস প্রণয়নের মাধ্যমে, যা আমরা আদমের সন্তান না, আমরা বানরের সন্তান, আমরা আসছি জঙ্গল থেকে, অথচ আমরা আসছি জান্নাত থেকে। আমরা কোথেকে আসছি? জান্নাত থেকে আসছি, জান্নাতে ফেরত যাবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি আপনারা কেউ কিছু কন্ট্রোল না। কুচক্রীরা আলেমদের প্রতিবাদের মুখে পিছু হাঁটতে বাধ্য হয়েছে, কিন্তু আমাদের আক্ষেপ, হৃদয়ের ব্যথা, প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমের সন্তান তো ঘোড়ার ডিমের এই সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদ তো আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতি না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে। যদি হয়, আলেমের মুখোমুখি না দাঁড়ায়া, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া, আলেমের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত রেখে, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। থাকবেন তো ইনশাআল্লাহ? না আবার পালাইবেন? আপনারা তো পালাইন না, অভ্যাস আছে, পালাইন না অভ্যাস আছে। তো নেতা কর্মী ফালাইয়া সব দেন দূর। এই জন্য পাবলিক কি কয়? নিজে উঠছে, নিজে ধরছে হেলিকপ্টার, পিছন থেকে নেতা কর্মীরা কয় ওরে বাপ্পা, আম করে দিয়া বিরোধী দলের দমায়া দমায়া রাখলি আর আম করে ফালাইয়া গেলি গা। তো এটা কি বাটপার নাকি ভালো মানুষ? সিটার, ওরে সিটার না। তো এই জন্য পাবলিক কয় নিজে ধরছে হেলিকপ্টার, পাবলিক কয় ওরে বাপ্পা। সন্তানের মায়া করে না, ঠিক এই রইল আসল কথা। পোলাপান রেখে গেছে গা মানা, সুবহানাল্লাহ। বাপের কাছে গেছে, কি করবো, বাপের মায়া বেশি, পোলাপানের চেয়ে বাপের মায়া বেশি, তো বাপের কাছে গেছে গা। আপনার দুঃখ কি জন্যে? আল্লাহু আল্লাহ, আমার বাপে বসে বসে কান্না করে, হারে আমার বাচ্চাদের কি হবে, ও আল্লাহ আমার বাচ্চাদের জন্য কিছু একটা দেন না। তা আল্লাহ কয় জান দিয়ে দিলাম। বলে কি? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় উঠায়া দিব 10টা। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, আমল নামায় উঠবে। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন আবার নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও বসে বসে কান্দে। কেন? আমার বাপের চিন্তা সুদূর প্রসারী। আপনি আমার সন্তান নেকি একটা করলে না 10টা দিবেন? ও তো নেকি করবো না, বয়া বয়া খেলা চাইবো, ফেসবুক চালাইবো, নেকি করার সময় করি। এসা পারে নাই, ফজর পারে নাই, কিন্তু 3টা পর্যন্ত ফেসবুকটাও বন্ধ করে নাই। আরো কত জায়গায় ঘুরছে এই ফাঁকে। গুনাহ তো চালু থাকবে, নেকি তো করবে না। আল্লাহ কয় আরে আপনি এত ডরান, ঠিক আছে যান, আরেকটা সুযোগ দিতেছি। কি? বলে আমি আমার ফেরেশতা দিয়া
আপনার বান্দাকে চারদিক থেকে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দিব যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে 13 নম্বর পারা, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবারের চারপাশ থেকে মাছি তাড়ায় দেই না, ওইরকম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আমাদের চারপাশ থেকে শয়তানকে তাড়ায় দেয়। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। কেন কান্দে? কারে আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, শয়তান যেন কাছে যাইতে না পারে। এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তারপরে তো ধরা গেছি। শয়তান তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূর থেকে রিমোট কন্ট্রোল টিপ্পা টিপ্পা কাম সারে। বুঝলেন নাই? আগে তো ওয়াসওয়াসা আমরা বুঝাইতে পারতাম না, এখন রিমোট কন্ট্রোল আসার পর ওয়াসওয়াসা বোঝানো সহজ হয়ে গেছে। দূরের থেকে ওয়াসওয়াসা দেয়। জিনার সুইচে টিপ দিছে, কে জানে কোথায় জিনা করা মহাপাপ, ও ছেড়ে দিছে। তো শয়তান দেখছে এনে আর মেহনত করে লাভ নাই, তো ঘুষের সুইচে টিপ দিয়ে দিছে। ওখানে বয়ে বয়ে চ্যানেল ঢালতায়। শয়তান বয়ে বয়ে কি করে? আল্লাহ কয়, আরে আমার বান্দা তো বড় পেরেশান বাচ্চাদের জন্য, আমি গফফার রব স্পেশাল একটা সুযোগ রাখছিলাম আমার জন্য, কিন্তু বাপে তো দেখি আসর বান্দা পোলাবেনের জন্য আমার থেকে ওই স্পেশাল সুযোগটাও নিয়ে নিবে। কয় জান জান, ওইটাও দিয়ে দিলাম। বলে কি? তা আল্লাহ বলেন, আমার বান্দা আপনার সন্তান গুনাহ করতে 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 জীবনটা পা শেষ সময় যদি তার বুঝ আইসা সে যদি খালি বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি সাথে সাথে ওর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। কয়টা কয়টা? আরে কয় গুনাহ মাফ করব? বলে না কয় গুনাহ? যেই না আল্লাহ কইছে সব গুনাহ মাফ, শয়তান তো লাভ দিয়ে উঠছে। হ্যাঁ, সব যদি মাফ করেন তা আমার ওই 3 সুযোগ কোন কামে দিছেন? আমি আমার ঘোড়াটি ভেড়ি দিয়ে করুন কি? তখন শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল দোস্ত। ওইটা হলো আলোচনার মূল পয়েন্ট। কোত্থেকে আসছিলাম? গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে মারাত্মক অপরাধ। কেন? শয়তান তখন দাঁড়ায়া ওই কথাই বলেছিল, আল্লাহ আপনি আপনার বান্দার তওবা করলে সব মাফ করে দিবেন, তাই না? এত মায়া বান্দার জন্য, তা আমিও বাটপার কর না, তো তওবা করলেই তো মাফ করবে। তা আপনিও শুনে রাখেন, আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে বড় বড় আলেমরা পেরেশান হয়ে গেছে। আরে ওই গুনাহ কোনটা? ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? এটা কোনটা? তো খুঁজতে খুঁজতে তারা বের করে প্রকাশ করেছেন, হায় রে, এটা হলো ওই গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করলে না সে তওবা করবে। যেমন বিদআত তার একটা জ্বলন্ত উদাহরণ। বিদআত এমন এক গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু গুনাহ মনে করে না। আর গুনাহ মনে করলে তার বিদআত হতো না। যে ওরস করে, গুনাহ করে না সওয়াবের আশা করে। বলেন, যে লাফায় লাফায় নিয়ত কিয়াম করে, ও গুনাহ মনে করে করে না সওয়াবের আশায় করে। তো সওয়াব করলে তওবা করবে কোন কামে? শয়তানের একটা চ্যালেঞ্জ এটা, যেহেতু তওবা করলেই মাফ, আমি এমন গুনাহ করাবো যেন সে গুনাহ করবে, তওবা করবে না। সেটা কোনটা? যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ। আমরা দেখেছি এই সমাজে এরকম 4টা ভয়ঙ্কর গুনাহ আছে, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত, কিন্তু আরো বেশি আফসোস হচ্ছে সেই গুনারে সে গুনাহ মনে করে না। 4টা গুনাহ বলে ফেলে, তাহলে আমরা আমাদের দ্বিতীয় পাঠে আলোচনা চলে যাব, খুব সংক্ষেপ, বেশি সময় নিব না। এক নাম্বার হচ্ছে টাচ মোবাইলের গুনাহ, যে গুনায় অধিকাংশ মানুষ জড়িত কিন্তু গুনারে কি মনে করে না? গুনাহ মনে করে না। 2 নাম্বার দাড়ি কাটার গুনাহ, যে গুনায় এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত কিন্তু গুনারে কি মনে করে না? গুনাহ মনে করে না। 3 নাম্বার টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, যে গুনাহ এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত কিন্তু আফসোস অনেকেই গুনাহকে গুনাহ মনে করে না। 4 নাম্বার যে গুনাহ এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত,
ফ্যাশনের বোরকা পরে তিনি পর্দা করতেছে, অথচ গুনাহ করতেছে, কিন্তু গুনারে কি মনে করে না। শেষ কথা, আমাদের দুইটা ভাগ করছিলাম আলোচনার, যে ওই গুনাহ কি যে গুনাহকে বান্দা গুনাহ মনে করে না, আর ওই গুনাহ কি যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু সেটা কোনটা? যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। এখন আপনাদের কাছে আমাদের দ্বিতীয় অপশন ছিল, গুনাহ ওইটা ছাড়তে চাই কি চাই না? বলে নিয়মিত গুনাহ ছাড়তে চাই কি চাই না? দেখি কে কে ছাড়তে চায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাকেও দাও, সবাইকে সুযোগ দাও, তৌফিক দাও, সবাইকে গুনাহমুক্ত জীবন দান করো, আমিন। খুব সংক্ষেপ কয়েক মিনিটের মধ্যে শেষ করতে চাই ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, দেখেন আমরা যে গুনাহ করি না, খেয়াল করেন যুবক, খেয়াল করো, বাবা ভাই খেয়াল করো, আমরা যে গুনাহ করি, দুইটা ভাবনা আমাদের সবাইকে প্রায় গুনাহ করতে উৎসাহিত করে। এক নম্বর ভাবনা একাকিত্ব। একা হইলেই দেখবেন গুনাহ করার একটা ইচ্ছা ভিতরে খসখস করে, কেউ তো নাই, গুনাহটা আমি সেরে ফেলি। মানুষের এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই একা কিভাবে হস? তুই যেখানেই থাকস না কেন, আমি আল্লাহ তোর সাথেই আছি। মানুষের দুই নম্বর ভাবনা, যখন সে মনে করে আমাকে কেউ তো দেখছে না, তখন সে গুনাহ করতে আগায়। আল্লাহ তাআলা তার এই ভাবনার বিরুদ্ধে জবাব দিচ্ছেন এই বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না আমি তাকায় আছি, কেউ দেখে না মানে? এই জন্য দোস্ত আমি জিজ্ঞেস করি, কথার জবাব দেন। আমরা যখন গুনাহের দিকে আগাই, দুনিয়ার কেউ না দেখলেও একজন এমন সত্তা আছেন যিনি আমাদের সবাইকে দেখেন। চিৎকার করে বলেন তো সেই মহান জাত কে? আরো জোরে চিৎকার করে একসাথে উচ্চারণ করেন, তিনি কে? কিন্তু আমরা বলবো আল্লাহ, বলবো না এখানে। আমি এই জন্য বলাইছি যেন আপনাদের মনোযোগ আকর্ষণ। আল্লাহ বলবো না, কি বলবো? এই কথার সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন, আমরা ওইটা বলবো। সেটা কি? সেটা হচ্ছে রব্বে কারীম। বলে বলে দুইটা কাজ। আমরা যখন গুনার দিকে আগাই, তখন আমাদের দিকে তাকায়া থাকেন রব্বে কারীম। বলেন কি করেন? কি করেন? আরেকটা কাজ, তিনি পেছন থেকে ডাকতে থাকেন। আমরা ছোটবেলায় যখন গুনাহ করছি, মুরব্বীরা ডাক দিয়েছেন, না এটা কেন করস? তো আল্লাহ তো মহান মুরব্বী, সবচেয়ে বড় মুরব্বী, আল্লাহও ডাকেন। তো দুই কাজ, আমরা যখন গুনার দিকে আগাই, কে দেখতে থাকেন? রব্বে কারীম। আর কি করতে থাকেন? বলেন না, বলেন না। সূরা ইনফিতার আম্মা পারা 30 নম্বর পারার 5 নম্বর যে সূরা, ওই সূরায় আসছে আল্লাহ কি বলে ডাকেন? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলা? দেখেন, খেয়াল করেন, এই ডাক্তার ওজনটা কত আমরা বুঝতে পারি নাই। এই জন্য একটু ছোট্ট একটা শব্দের ব্যাখ্যা বলে ডাক্তার ওজনটা একটু বুঝাইতে চাই। মনোযোগ লাগবে, পুরাপুরি মনোযোগ লাগবে। আজই মনোযোগ, শীত লাগতেছে বেশি না, ছেড়ে দিচ্ছে, রাখেন, পুরা মনোযোগ লাগবে। বলেন আমার সাথে, কারীম। কারীম কাকে বলে? আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন কারীম কাকে বলে? কারীম কাকে বলে? যিনি না চাইতে, বলেন যিনি না চাইতে, বুঝে শুনে বলেন। আমাদের এই চোখ চায়া পাইছি না? না চায়া। জিহ্বাটা, কান, হাত পা, একবারে বলে ফেলেন তো গোটা শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চায়া পাইছি? বলেন না চায়া পাইছি। যে মহান জাত, যে মহান সত্তা এই সবগুলো অঙ্গ আমাকে না চাইতেই দিয়েছেন, তাকে আরবিতে বলে কারীম। কি বলে? কি বলে? দেওয়ার পর আবার যিনি এগুলোরে ঠিকঠাক রাখছেন, লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, হেফাজত আর নিরাপত্তা দিয়েছেন, তাকে বলে রব। তাকে বলে, যিনি দিয়েছেন তাকে বলে কারীম, যিনি ঠিক রাখছেন তাকে বলে।
ডাক্তার ওজনটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাইলে বোঝাটা আশা করি সহজ হবে। আমাকে জবাব দেন তো আপনারা, আমাদেরকে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া এই দুনিয়ায় আমাদের প্রতি সবচেয়ে বেশি মায়া, ভালোবাসা, মমতা একজনের নাম বলবেন, সবচেয়ে বেশি কার? তিনি কে? আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া। মা। জোরে বলেন, আরো জোরে বলেন। আরে এমন ভাবে বলেন যেন আমার একটু শান্তি লাগে। আমরা যখন মা নাই, ডাক্তার শুনলেও তো মজা লাগে। এমন বুঝবা না, চলে গেলে বুঝবা মা ডাক কি মধু এর মধ্যে, যার নাই সে জানে। মার দিলের মধ্যে খালি তো যায় ঝগড়া করো মার সাথে। মার হৃদয়ের মধ্যে দিলে আল্লাহ যে কি মমতা আর ভালোবাসা দিয়েছেন, এটা মা ছাড়া কেউ বুঝবে না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এটা এই মা চিনো, মা চিনো, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। নিজের পেটে প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও মা, ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন, এই আমার বমি বমি লাগতেছে বাবা, আমি খাবো না, তোরা খায় নে। এর নাম কি? ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আপেল আমার পছন্দ না, তোরা খায় ফেল, আমি খাবো না। সারা জিন্দিগি স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তিনি হচ্ছেন। আরে আমার মা যখন জীবিত ছিলেন, মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম তো গভীর রাতে ঢুকতাম ঘরে, যা দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে, মা বিবিও ঘুমাইতেছে। ঘুমাবে এটাই তো স্বাভাবিক, না ঘুমাইলে তো যায় বকা দিব। কিন্তু একজন মানুষ সজাগ থাকতেন, তিনি মা। দেখতাম জানালার কাছে, আমার বাসা 9 তলায়, রাস্তাটা দেখা যায় পুরো, জানালার কাছে দাঁড়ায় অপেক্ষা করতেছে। মাঝে মাঝে যা পাইতাম ঘরের মধ্যে অস্থির পায়চারি করতেছে, কখনো পাইতাম দোয়ায় কাঁদতেছে। তো মাঝে মধ্যে যায় জড়ায় ধরে করতাম, মা ঘুমান না, আপনি ঘুমান না? তো কি জবাব দিতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। এর নাম মা। আর এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করেছেন। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হচ্ছে বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, ওই মনোবল দিয়েছেন, সন্তানকে সয়া দিয়া বাবা কান্না করতে করতে উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে মা সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা জগতে নেই। সন্তানকে শোয়া নিজে লাশ হয়ে শুয়ে পড়বেন। এরে দোস্ত, আরে বন্ধু, এরে ভাই, আমার বাবা, আমি একটু জিজ্ঞেস করি ছোট্ট কথা, এই যে মার কলিজায় এত মমতা, এত দরদ, এত ভালোবাসা, এত মায়া, কারণটা কি? কারণটা বলেন তো। মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য। এই যুবক কথা কও, মা আমার একটা কান বানাইছেন সেই জন্য, মা আমার জিহ্বাটা বানাইছেন সেই জন্য, তো মা আমার একটা হাত বানাইছেন সেই জন্য, কড়া আঙ্গুল বানাইছেন সেই জন্য। তো একবারে জবাব দেন তো, আমার শরীরের কোন অঙ্গটা আমার মা বানাইছেন? বলেন বলেন, কি বানাইছেন? মা আমার কি বানাইছেন? কথা বলে না। কি বানাইছেন? কিচ্ছু বানান নাই। মা আমার কিচ্ছু বানান নাই। ওহো, অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জিভ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পা বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া, তুমি কি বুঝো না? আমি আর তুমি যখন যুবক দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করতে থাকি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে
বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি ভেতরে গুনাহ অবস্থায় মারা না যাই। আমি আপনি যখন গুনাহ করতে থাকি না, ওই কথাগুলোই মনে করিয়ে দিয়ে দিয়ে মালিক ডাকতে থাকেন, কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, যে কারীম রব তোকে সবকিছু দিলেন, তার দেওয়া চোখ দিয়ে তুই তার নাফরমানি করছিস। আরে যার সিনেমা দেখতেছ ওই নায়ক নায়িকা কিন্তু তোমার এই চোখ দেয় না, এই চোখ আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুমি গান শুনতেছ ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া হাত পাও দিয়া ও বান্দা তুই আমার নাফরমানি করতেছস কেন রে? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে তুই কি পাইয়া তুই তোর কারীমকে ভুলে গেলি? আমাদের বড়রা বলে ডাক্তার ভেতরে যেন আরেকটা কথাও ঘুরতেছে, কি সেটা? আল্লাহ যেন বলছেন, রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর মুরব্বি তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আমার মাখলুক তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। হে বান্দা, অথচ আমি রব বলতেছি, আমি তোকে তাকায়া তাকায়া তোর দিকে তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? ওই বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি রব্বিল কারীম তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল না? বলে আপনি কারীম দিছেন, তো রব তো যিনি হেফাজত করেন, আপনি কি করেছেন, কি দিছেন? আল্লাহ যেন বলেন, জালিম নিজের চেহারার দিকে তাকায়া দেখ কি দিছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শা। জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাইনি। আর দেখ কি সুন্দর করে চোখ লাগাই দিছি, চোখ খালি লাগাই নাই, কারীম তো লাগাইছে। আর আমি রব কি করতেছি, দেখ কি সুন্দর চোখের মধ্যে দুইটা ঝাড়ু লাগাই দিছি। কেন? বাঁচানোর জন্য। আমি জানি ময়লা পড়বে, ময়লা পড়লে সাথে সাথে ভেতর থেকে পানি বের কইরা ওই ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে দিই। আরে জালিম, তুই যখন ঘুমায় পড়স তুই তো, তোর তো কোনো খবর থাকে না, ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি রব নিজ দায়িত্ব গুলো রক্ষণাবেক্ষণের জন্য আমি নিজ দায়িত্ব চোখের উপর একটা শাটার লাগাই দিই, যেন চোখটা নিরাপদ থাকে। আর তুই কি করস? ঘুম ভাঙলে ওই চোখটা খুলে আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। দোস্ত, আমি আপনি যখন গুনাহ করি না, তো মালিক এভাবে ডাকতে থাকেন। এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, আমার রব আমাকে দেখতেছেন, কারীম রব দেখতেছেন, দেখে দেখে ডাকতেছেন। খোদার কসম খায় বলি, কেউ নিয়মিত প্র্যাকটিস করলে তার জন্য গুনাহ করা ছাড়া না তার জন্য তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? গুনাহ করা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাড়তে চাই তো ইনশাআল্লাহ। কয় রকমের গুনার আলোচনা হয়েছে? 3 রকম। কিছু গুনাহ আছে যা আল্লাহ এমনি ছেড়ে দেন, ছাড়ও দেন। কিছু গুনাহ আছে যা আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। ওই গুনাহ আজকে আমাদের আলোচনা। যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও, সেটা কোনটা? যে গুনাহ বান্দা ছাড়তে পারে না নিয়মিত করে। আমরা শুধু ওই গুনাহ দেখবো না যে কোনটা আল্লাহ ছেড়ে দেন, কোনটা নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়। আমরা ভাগ করবো না, বুঝানোর জন্য ভাগ করছি। ছাড়ার ক্ষেত্রে আমরা ভাগ করবো না, আমরা কোনো গুনাহই করবো না ইনশাআল্লাহ। আমাদের বড়রা যে সবক আমাদেরকে পড়ান, ওইটাই আমরা দিলের মধ্যে লালন করব। সেটা কি? আমার সাথে বলেন। নেক আমল যত ছোট হোক, বলেন নেক আমল, বলেন নেক আমল ছাড়বো না, বলেন নেক আমল যত ছোট হোক কি করবো না, গুনাহ যত ছোট হোক করবো না। বলেন গুনাহ যত ছোট হোক, বলেন না। এই ছোট্ট 2টা কথার উপর যদি কেউ চলতে পারে,
তার মৃত্যু দেরি, তার জন্য জান্নাত রেডি ইনশাআল্লাহ। জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য একটাই বাধা, সেটা হচ্ছে মৃত্যু। এইভাবে যদি কেউ চলতে পারে, কি নেক আমল যত ছোট হোক ছাড়বো না, বলেন গুনাহ যত ছোট হোক। এটা হচ্ছে আজকের আমাদের এই মাহফিলের শেষ ঘোষণা। আমরা সবাই ঘোষণা দিয়ে যাই ইনশাআল্লাহ, কি বলেন আবার, নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবেই জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হামিউস সুন্নাহ মাদ্রাসাকে, ফয়জুল উলুম মাদ্রাসা, আল্লাহ তাআলা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহর নামে যে মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ এমন কবুল করেন যেন মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চাও মুফতি ফয়জুল্লাহ হয়ে যায়। আল্লাহ তাআলা মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তার কুদরতি হাতে মিটায়া দেন। মাদ্রাসার ওসিলায় আল্লাহ গোটা অঞ্চলে হেদায়েতের নূর চমকায়া দেন, আমিন। মহিলারা, এই কথাটা বলা হয় নাই, অনেক মহিলারা 1,70,000 টাকা মহিলা মানুষের দান করছে। মাশাআল্লাহ, এটা এখানে আর বলা হয় না। আমাদের মা বোনরা মাদ্রাসায় অনেক দান করছে। 1,70,000 টাকা মেয়েদের পক্ষ থেকে নগদ দান আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তারা একটু দানের ক্ষেত্রে আমাদের চেয়ে আগে নাই, দিতারে না, পাইলে সব দিয়ে দিত। মেয়েদের দিলটা নরম, মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا تقبل منا جميع صالح اعمالنا انك انت السميع العليم। আয় রব, আয় করিম, এই মাহফিলকে আপনি কবুল করেন। মাহফিলে আলোচিত সমস্ত সহিহ কথাগুলোর উপর আমলের তৌফিক দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমার ভাই, আমার বড় ভাই হযরতুল আল্লাহ দিলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহকে আল্লাহ আপনি কবুল করেন। কাসেম নানুতুবির গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত উস্তাদদেরকে শাইখুল হিন্দের গুণ দিয়া সাজায়া দেন। ছাত্রদেরকে যুগের মূর্তি ফয়জুল্লাহ, আল্লাহ যুগের থানবী, যুগের মাদানী বানায়া দেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের আমলের ওসিলা, আমাদের আপনজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন ঈমানের সাথে, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসায় শুরু থেকে আজ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, যাদের অর্থ, সময়, শ্রম, পরামর্শ এই সুন্দর মাদ্রাসা গড়েছে যে উসিলা, আল্লাহ তাদের সবাইকে নাজাতের উসিলা হিসাবে, সবার আমলকে নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় গোটা অঞ্চলকে আয় আল্লাহ আপনি দ্বীনি অঞ্চল বানায়া দেন, সুন্নতের অঞ্চল বানায়া দেন, বিদআত মুক্ত বানায়া দেন, শিরক মুক্ত বানায়া দেন। আল্লাহ সুন্নতের পরিবেশ কায়েম করে দেন। হেদায়েতের নূর দিয়া গোটা অঞ্চলকে আলোকিত করে দেন আল্লাহ। মাওলা করিম, আয় আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আয় আল্লাহ এই অঞ্চলকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ভবিষ্যতে গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দেন। গোটা জীবনকে সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই জামাত হবে, জি এখনই জামাত হবে, এখনই জামাত হবে, আযান হবে। আরেকটা এলানও শুনি, 15-16 আমাদের মালাখালা মাদ্রাসার মাহফিল, আপনাদের দাওয়াত। আমি যেহেতু মেজবান,